একটা দুইটা না 10টা খেলেও মন ভরবে না এত মজার নাস্তা। এই মজার নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসম্ভব মজার একটা রেসিপি, তাও আবার মাত্র 2টি উপকরণ দিয়ে। তো দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা আমি আজকে চালের গুঁড়ি দিয়ে আর মাত্র একটা ডিম দিয়ে বানাবো। এত মজার একটা রেসিপিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি চেলে নিব। তো প্রথমে 1 কাপ চেলে নিচ্ছি। তো এটা সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেলে তারপর আমি আরও হাফ কাপ দিয়ে দিব। চেলে নেওয়ার কারণটা কি, এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ি। তো চাইলে আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো ভেজা চালের গুঁড়িটা আমি বানানোর ঠিক ঘন্টাখানিক আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম। তো এই যে দানা দানা ভাবটা, তো এই কারণেই চেলে নেওয়া। তো নাস্তাটা খুবই মজার হবে আর এবং পারফেক্ট হবে যদি এভাবে চেলে নেওয়া যায়। তো অবশ্যই আপনারা একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে চেলে নেবেন। তো প্রথমে আমি 1 কাপ চেলে নিয়ে তারপর আমি আরও হাফ কাপ পরিমাণ চেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, আটা কিচ্ছু দিব না। জাস্ট খালি চালের গুঁড়ি, লবণ আর ডিম দিয়ে কিন্তু এই মজার নাস্তা রেসিপিটা শেয়ার করব। তো কিছু টিপস ফলো করলে নাস্তাটা একদম পারফেক্ট হবে। আশা করি পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। নাস্তাটা বানানোর জন্য চালের গুঁড়িটা আমার খুব সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এখন একটা ডিম দিয়ে দিলাম। তো 1.5 কাপ নাস্তার জন্য আমি এখানে একটা ডিম দিছি। তো আপনারা যে যতটুকু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন, তো সেই অনুযায়ী ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। ডিম আর চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি, এটা স্কিপ হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটা দিতে হবে। তো কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুসুম গরম পানি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়িটা যেহেতু চেলে নেওয়া হয়েছে, খুবই দ্রুত একদম ঝটপট কিন্তু এটা মিশে যাবে। খুব ভালোভাবে এটাকে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একদম ঝটপট, একদম অল্প সময় হয়ে যায় নাস্তাটা। বাচ্চাদের বিকালের নাস্তায় কিংবা স্কুলের টিফিনে যে কোনো মাংসের সাথে কিংবা খেজুরের গুড়ের সাথে কিংবা পায়েসের সাথে সব কিছুর সাথে এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে। খুবই হেলদি একটা রেসিপি, একদম তেল ছাড়া ইউনিক হেলদি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিছি। আর মানে আমার ঘনত্বটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা পাতলা, একদমই পাতলা করছি। আমি চুলার উপরে অলরেডি বড়সড় একটা ফ্রাই প্যান বসাই দিছি। আর ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। আর এই নাস্তাটা একদম চুলার জালটা একদম হাইতে দিয়েই বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার তাওয়াটা যখন ফ্রাই প্যানটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে, তো এটা কিন্তু এখন এই যে দিয়ে দিছি আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত দারুণ একটা নাস্তা রেডি হয়ে গেছে। আমি যতবারই এই নাস্তাটা দিব ততবারই কিন্তু এরকম ছিদ্রযুক্তই হবে। যেভাবে দেখাইছি, যদি পারফেক্টভাবে সব কিছু ঠিকঠাক হয় তো একদম এরকম সুন্দর ছিদ্রযুক্ত জালিদার দারুণ মজার মুচমুচে একটা নাস্তা হবে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু এটা এমনি উঠে আসতেছে। কিচ্ছু করা লাগতেছে না, এমনিই কিন্তু উঠে আসতেছে খুব ইজিলি। এর মধ্যে আমি তেল দেইনি, কিচ্ছু দেইনি। আর নিচের পাশে কালারটা দেখে বুঝতে পারতেছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। তো আমি আরও একটা নাস্তা দিয়ে দেখাচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জালি একদম ছিদ্রযুক্ত হয়ে গেছে অসংখ্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু একদম হাই হিটে আছে। এই নাস্তাটা একদম হাই হিটেই বানাতে হবে। আর কিছুক্ষণ একটু চুলার উপর রাখলে একদম ভাজা ভাজা হবে। আর নাস্তাটা কিন্তু খুবই সুন্দর মুচমুচে হবে, জালিদার হবে। নাস্তাটা দিয়ে কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, চামচ দিয়ে নাড়লে কিন্তু এরকম জালিদার হবে না। তো হাত দিয়ে জাস্ট একটু ফ্রাই প্যানটা একটু ঘোরায় দিলেই কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে, যেহেতু এটা একদম পাতলা করে বানানো হয়েছে ব্যাটারটা। তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু এরকম জালি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে।
আর এত সুন্দর হয়েছে, বাইরেটা একদম ক্রিস্পি মুচমুচে, আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর এই মজার নাস্তা। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, একদম ভাজা ভাজা করে নিছি। আর আমাদের যে দেশি মুরগি ঝোল করছিল, দেশি মুরগির ঝোল কিংবা গরুর মাংসের ঝোল, যখনই কোনো ঝাল ঝোল করা হয় তো তখনই কিন্তু আমি এই নাস্তাটা একদম ঝটপট সন্ধ্যার সময় বানাই দিই, একদম অল্প সময় হয়ে যায়। আর এত মজা লাগে খেতে, অসম্ভব মজা লাগে। একটা দুটো খেতে বসলে কখন যে নিমেষে 8-10টা খাওয়া হয়ে যাবে টেরই পাওয়া যাবে না, এত মজার নাস্তা। তো আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন প্লিজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।